গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। তো এটা আমার ফার্স্ট ব্লগ, তাই কোনো যদি ভুল হয়ে যায় তো প্লিজ একটু কমেন্টে জানিও। আমি নেক্সট ব্লগ থেকে ইমপ্রুভ করার চেষ্টা করব। আজ হলো 23 সেপ্টেম্বর আর এখন বাজে দুপুর 2টো। তোমরা টাইটেল থেকে বুঝেই গেছো আমরা যাচ্ছি তারাপীঠ শান্তিনিকেতন। কিন্তু এখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি আর এখন যাব কলকাতা। তো এখন বাজে দুপুর 2টো আর এখান থেকে যাচ্ছি, মানে বাড়ি থেকে আমি, মা আর দিদুন নামবে কলকাতায়। আর চলো কলকাতা গেলে দেখাবো কলকাতা থেকে কারা যাবে। তো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর আমরা কলকাতা গিয়ে পৌঁছাবো অ্যারাউন্ড 7টা সাড়ে 7টা নাগাদ। তখনই সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো না, তারপরে জন্য বেরাবো রাত 12টা সাড়ে 12টা নাগাদ আর পৌঁছে যাবো ওখানে 5টা বাজবে পৌঁছাতে। এখন বাজে রাত 2:30 আর আমরা এখনও ডানকুনি ঢুকিনি। বেরিয়েছিলাম টলিগঞ্জ থেকে 12:30। অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে, এখনও ডানকুনি ঢোকা হয়নি। কারণ প্রচুর জ্যাম আর আমরা লরির মাঝখানে একদম এইটুকুন একটা ছোট গাড়ি, এইটুকুন একটা মানে স্করপিও, তাও এইটুকুন এত লরির মাঝখানে। আর পেছনের অবস্থা দেখো, পাপা জেগে আছে মনে হয়, মা ঘুমাচ্ছে, দিবাই ঘুমাচ্ছে, দেবনদা হাই, আর আমাদের অনুপম দা। গল্প করতে করতে আমরা যাচ্ছি। চলো দেখি কতক্ষণ লাগে পৌঁছাতে, অনেক টাইম লাগবে। One eternity later. এখন বাজে 5:45 আর আমরা পেলাম শক্তিগড়। অনেক টাইম লেগে গেল, রাস্তায় প্রচুর জ্যাম আছে। এই রাস্তাটা প্রচুর জ্যাম হয় যদি। চলো নামি অনেকক্ষণ পর, প্রায় 5 ঘন্টা পর, 4.5 ঘন্টা পর। দেবনদা কেমন ঘুম হলো? কেমন হলো? দেবনদাকে পেছনে ঘুমাচ্ছিল আর আমি সামনে বসে আছি। ঠিক আছে, একদম শান্তিনিকেতন গিয়েই একদম রেস্ট নেবো, ঘুমাবো একটু।
ঘড়িতে বাজে 7:05 আর আমরা এখন ঢুকলাম শান্তিনিকেতনে দেবরতী হোমস্টে। তো তোমাদের দেখাই। প্রচণ্ড খিদে পেয়েছে গাইজ, তো ফার্স্টে আমরা যাব খাবো। এখন আমরা ব্রেকফাস্ট করব, আফটার দ্যাট উইল টেক সাম রেস্ট। তো রেস্টের পরে একদম দেখা করছি যখন আমরা বেরোবো বাইরে। আমি ফার্স্টে ঘুমাবো। সো গাইজ একটু রেস্ট নেওয়ার পর আমরা এখন নিচে এসেছি লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে দেশি মুরগি, বেগুন ভাজা, ভাত, চাটনি, স্যালাড। তো ওখানে সবাই খাচ্ছে, দেখো তোমরা। তো আমরা এসে গেছি এখন একটা দিঘির পাশে। এটা দেখতে জাস্ট পাচ্ছ? আমাদের হোমস্টে একদম পাশেই। জাস্ট একদম কাছেই, হার্ডলি 2 মিনিটস অফ মা ওয়াক। তুমি ডুবে যাবে। এই যে দেখুন, এইখানে দেখতে পাচ্ছ একটা ছোট কটেজের মতন আছে, জানি না ভেতরে কে থাকে বা কারা ভেতরে থাকে। কেউ থাকে, হ্যাঁ ভেতরে কেউ থাকে, লোকের বাড়ি ওটা। মোস্ট প্রবাবলি ওখানে কেউ থাকে। আমি জায়গাটা একবার দেখাচ্ছি আপনাদের সবাইকে। দিস ইজ আ ওয়ান্ডারফুল প্লেস, ট্রুলি বিউটিফুল। ওই দেখুন চলে গেছে ফুটেজ খেতে। প্রচণ্ড সুন্দর একটা জায়গা। গুড আফটারনুন এভরিওয়ান। আমরা তো বেরিয়ে গেছি এখন। তো এখন আমরা যাচ্ছি বিশ্বভারতী ইউনিভার্সিটি অ্যান্ড ওখান থেকে আমরা যাব সোনাঝুরি হাট। তারপরে এখন ডিসাইড করা যাবে তারপরে ওখান থেকে আমরা কোথায় যাব। হয়তো একটু ঘুরবো ফিরবো, তারপরে আমাদের হোমস্টে ফিরতে ফিরতে অ্যারাউন্ড 8 কিছু শপিংও করবো। একটু হয়তো শপিং করতে পারি মেবি। তো লেটস সি হোয়াট হ্যাপেন্স। এরপর যা হবে তোমাদের দেখাবো। এই দাদা হচ্ছে আমাদের গাইড, ঠিক আছে। এই দাদা অনেক ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে দেখালেন সব কিছু। তো দাদা আপনার নামটা আর ফোন নাম্বারটা করে পাবো। আমার নাম জয়ন্ত পাল, ফোন নাম্বার হচ্ছে 7602117745। তো দেখা হচ্ছে আবার, দাদার সাথে আমরা ঘুরতে আসবো, ঠিক আছে? আসবেন? একদম নিশ্চয়ই। এখানে টোটাল জিনিসটা ভালোভাবে দেখতে গেলে একটু সময় দিতে হবে। হ্যাঁ, তা তো বটে। সময় না দিলে শান্তিনিকেতনে এই সামান্য সময় নিয়ে শান্তিনিকেতন দেখার জায়গা নয়। শান্তিনিকেতন অনেক কিছুই দেখার আছে। সত্যিই তাই, সত্যিই তাই। আমরা তাহলে এই দিকে বেরোবো। এখান থেকে বেরিয়ে যাবেন ওই মুখটা, আমরা ডান দিকে গেলাম, বাঁ দিকে যাবেন। 1 মিনিট গাড়ি চালানোর পর একটা ক্যানেল ব্রিজ পড়বে, ক্যানেল ব্রিজটা ওভারটেক করবেন, ক্যানেলের পারে পারে বাঁ দিকে চলে যাবেন। আচ্ছা ঠিক আছে। সোনাঝুরি হাট। যদি কোপাই নদী অরিজিনালটা যদি যান, ওখান থেকে ব্যাক করে আসবেন, আবার বাঁ দিকে চলে যাবেন। আর নাহলে কঙ্কালতলা মন্দির থেকে পেছনে। ঠিক আছে। তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি সোনাঝুরির হাট। এর আগে গেছিলাম
বিশ্বভারতী, কিন্তু ওটার ব্লগটা একটা আলাদা ভিডিওতে আসবে, কারণ ওটা অনেক কিছু তোমরা জানতে পারবে। খুব ইনফরমেটিভ ওটা বেসিক্যালি। হ্যাঁ। তো ওই অত কন্টেন্ট আমরা একটা ভিডিওতে রাখতে পারবো না। তো এখন বাজে 5টা 10, তো একটু লেটই হয়ে গেছে সোনাঝুরি হাটে আসতে। কিন্তু তোমাদের এই টাইমটাই বেশি ভালো লাগবে, কারণ আর একটু আগে এলে রোদের মধ্যে আমাদের ভালো লাগতো না অতটা। কত কষ্ট হতো। হ্যাঁ, তো চলো দেখাই তোমাদের। এখন আমরা একটু চা খাচ্ছি। যায় না রে কদম তলা দিয়া মাটি কদম তলা দিয়া যায় না রে কদম তলা দিয়া মাটি কদম তলা দিয়া সেখানে কানায়া পাতিছে বান্ধ রাধিকা লাগিয়া বলে কানায়া পাতিছে বান্ধ রাধিকা লাগিয়া মাটি জলে না যাইও মাটি জলে না যাইও বলি জলে না যাইও মাটি জলে না যাইও তো আমরা ফিরে এসেছি সোনাঝুরি হাট থেকে। তারপরে অনেকটা রাত হয়ে গেছে, মানে অন্ধকার হয়ে গেছে বেসিক্যালি। তারপরে কোথাও যাওয়া হয়নি। প্ল্যান ছিল, কি জায়গাটার নাম? কঙ্কালীতলা। তো কঙ্কালীতলা যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু ওটা বেসিক্যালি হয়নি বিকজ অন্ধকার হয়ে গেছে। তো গিয়ে বেকার লাভ নেই কোনো। তো জাস্ট এইমাত্র ফিরলাম, ফ্রেশ হলাম, তারপরেই এখন বসে আছি ব্যালকনিতে। অ্যান্ড এখানে মনোরম প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে, হাওয়া খেতে খেতে আমরা খাচ্ছি মুড়ি অ্যান্ড পেঁয়াজি। তোমরাও খাও। ঠিক আছে, তো আমি দিস ইজ দ্য প্লেস, যেটা সকালে তোমাদের দেখিয়েছিলাম। বাট অন্ধকারে হয়তো খুব একটা বুঝতে পারা যাচ্ছে না ঠিকই, আই আন্ডারস্ট্যান্ড। বাট এটা খুব সুন্দর সুন্দর একটা জায়গা, ব্যালকনি টাইপস, ছাদ টাইপস, খোলা ছাদ বেসিক্যালি। বাজে এখন রাত 10:45, মারাত্মক টায়ার্ড, জাস্ট নেক্সট লেভেল টায়ার্ড। ঠিক আছে, তো এখন করছি আমরা ডিনার, রুটি অ্যান্ড মাংস, চিকেন। তো আজকের এইটা দিয়ে আজকে শেষ করছি আজকের দিনের ব্লগটা। ডে 1 এখানেই শেষ হচ্ছে, আর বাকি দেখা হচ্ছে আর তোমাদের সাথে কাল সকালবেলা উইথ ডে 2 ব্লগ। অ্যান্ড কালকের প্ল্যানটা কাল শেয়ার করছি। গুড নাইট। হ্যালো গাইস, দিস ইজ ডে 2 অ্যান্ড শুভ মহালয়া সবাইকে, সবার পরিবারকে। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে, আজকে আমরা যাচ্ছি কোথায়? ফার্স্ট তারাপীঠ। তো তারাপীঠ যাচ্ছি, মায়ের মন্দিরে গিয়ে পুজো দেবো, পুজো দিয়ে তারপর কোথায় যাব? আবার ফিরবো এখানে, ফিরে আসবো। আচ্ছা, তো দিস ইজ দ্য প্ল্যান। ফিরে আসবো, এখানে লাঞ্চ করবো, তারপর হয়তো আমরা বেরোবো তারপর আফটার লাঞ্চ। তো আফটার লাঞ্চ কী হচ্ছে সেটা আমরা পরে তোমাদের বলে দিচ্ছি। লেটস সি ইউ গাইস। তো আমরা এখন পৌঁছলাম তারাপীঠে। মোটামুটি রাস্তায় 2-2.5 ঘন্টার মতন সময় লাগলো। এই ঢুকছি, দেখুন এই গলি দিয়ে এখন ঢুকবো মন্দিরের দিকে। ব্রেকফাস্ট করলাম রাস্তায়, এই দেখুন এখানে সব খাবার হোটেল নয়। আপনাকে দেখাচ্ছি রাস্তাটা।
তো আমরা তারাপীঠে লাঞ্চ সেরে মোটামুটি একটা নাগাদ আমাদের লাঞ্চ হয়ে গেছিলো। তো লাঞ্চের পরে আমরা চলে এসেছি হচ্ছে এখন সোনাঝুরি হাটের দিকে। এই জাস্ট মধ্যখানে একটা ব্রেক নিয়েছি, চা খাবো, এখন চা বিস্কিট খাবো। সোনাঝুরি হাটে গতকালকে আমরা আসলে ট্রাইবাল ডান্সটা পাইনি, বিকজ অনেক লেট হয়ে গেছিলো, তার জন্য আমরা দেখতে পাইনি। কিন্তু ট্রাইবাল ডান্স যদি ইনকেস দেখতে পাই তাহলে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর তারপর আমরা যাবো হচ্ছে কঙ্কালীতলা। হ্যাঁ, তাই চা ব্রেকটা কোথায় নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দিস ইজ দ্য প্লেস, খুব সুন্দর। আর এখানে আমরা সবাই বসে চা খাচ্ছি। হাই এভরিওয়ান। ঘুরে বেড়াই দেখো, এটা হচ্ছে আঙ্কেলের কোলে ছাগল, ঠিক আছে, ছাগল চিপস, চিপস। ছাগল বিঙ্গো ম্যাডাঙ্গেলস খেলো, ঠিক আছে। আমরা সোনাঝুরি হাট থেকে বেরিয়ে এখন এসছি কঙ্কালীতলায়। আমাদের সোনাঝুরি হাট থেকে কঙ্কালীতলা 15 মিনিট মতন লাগলো। চলো তোমাদের দেখাই কঙ্কালীতলা মন্দিরটা। আর দেখতে হবে এখানে কোপাই নদীটাও দেখা যায় কিনা। হ্যাঁ, কোপাই নদীটাও দেখা হয়নি, তো ওটাও দেখতে হবে। দিলে আমাদের ব্লগটা একদম কমপ্লিট হবে। তো চলো দেখাই। তো গাইজ আমরা কঙ্কালীতলা মন্দির থেকে ঘুরে এসে ডিরেক্ট এলাম আমাদের হোমস্টেতে। তো হোমস্টেতে এসে আমরা একটু রেস্ট নিলাম। বেসিক্যালি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল, দেখছিলাম বসে। তো আফটার দ্যাট আমরা এই জাস্ট নামলাম, এখন ডিনার করতে বসলাম। আজকে ডিনারের মেনু হচ্ছে ডাল, ভাত, ডিমের অমলেট অ্যান্ড আলুর চোখা। দেখে নিন, দিস ইজ দ্য মেনু ফর টুডে। আশা করি সবার মহালয়া খুব 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 ভালো কেটেছে। তো এখানেই শেষ করছি আজকের দিনের ব্লগটা। ডে 2 আপাতত এখানেই শেষ। সো গুড নাইট গাইস, বাই। হে গাইস, দিস ইজ ডে 3 আর আজকে আমরা বাড়ি ফিরবো। সো আমরা এখন সবাই রেডি, জাস্ট এই নামবো, গাড়িতে উঠবো অ্যান্ড ব্যাক টু কলকাতা। আর আমরা জাস্ট এইমাত্র ব্রেকফাস্ট করে এলাম, লুচি আর আলুর তরকারি। আর এই জায়গাটার নাম হচ্ছে দেবরতী হোমস্টে। তো তোমরা যদি আসো তার জন্য সমস্ত লিঙ্ক, ডেসক্রিপশন, এভরিথিং আমরা সব প্রোভাইড করে দেবো। ফোন নাম্বারও দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে থাকবে। আর কি, বাস, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না টু আওয়ার চ্যানেল আনফিল্টার্ড আস। বাই। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। ইয়েস, বাই। বাই বাই। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, ঘরে ঘরে কম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। Don't you lose sight